নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে আসছি। কারণ অনেক দিন আনতে পারি না রেসিপি। আমার একটা ভাই হয়েছে তো ছেলের ঘরের, সেই জন্য রেসিপিটা করতে পারি নাই। এখন বর্তমান চুলা টুলা সবই নষ্ট হয়ে গেছে বর্ষায়, আর কাঠ শুকায় নাই। ওই জন্য আজকে আমি গ্যাসে রান্না করব। দেখেন কি কি রান্না করব। এই যে খুদের ভাত, খুদ দিয়ে ভাত রান্না করব, আর এই মাছ ভাজা করব, আর এই যে বেগুন, আলু, কাঁচা লঙ্কা এই সিদ্ধ দেব দিয়ে আজকে বর্ষা পাগে আজকে রান্নাটা করব। বর্ষা পাগে আজকে খেতে ইচ্ছা হচ্ছে খুদ। সেই খুদের ভাত রান্না করে মাছ ভাজা দিয়ে বেগুন আলু সিদ্ধ দিয়ে খুদের ভাতটা রান্না করব। আপনারা দেখতে থাকেন। আজকে চুলায় হবে না, আজকে বন্ধুরা গ্যাসে রান্না হবে। চুলাটা বর্ষাতে নষ্ট হয়ে গেছে তো ওর জন্য। এই দেখেন মাছটা এখনো ভাজা করব। দেখেন আমি মাছে কি কি মাখাই নেব। লবণটা দিয়ে দিলাম। আজকে একটু খুদ খেতে ইচ্ছা হচ্ছে বর্ষা পাগে। দেখেন লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব। সরষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছে না প্রথমে, তারপর তেলটা দিয়েছে। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। এরকম করে মাছ সব আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। এরকম করে মাছ সব আমি ভেজে নেব। উল্টায় পাল্টায় ভেজে নিয়েছি মাছটা, এবার উঠাই নেব। দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি। জ্যান্ত মাছ তো ভাজতে গেলে একটু হয়ে যায়। তবে আমি সব মাছ ভেজে নেব। দেখেন মাছ সব ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। মাছ ভাজাটা তো সব ঘরেই ভাজতে পারে, খুদের ভাতটাই আমাদের মেন রেসিপি। দেখেন মাছটা হয়ে গেছে, এবার খুদটা ধুয়ে নেব। এই দেখেন এই যে খুদটা এরকম জল দিয়ে আমি 2-3 বার ধুয়ে নেব। এতে বালি টালি কিছুই নাই, খালি ধুয়ে নিলেই হয়ে যাবে। 2-3 বার আমি ধুয়ে নেব।
এবার খুঁটটা বসাই দেবো। দেখেন জল দিচ্ছি তো কতটুকু। জলটা একটু গরম করে নেবে। দেখেন আলুটা দিয়ে দিচ্ছি। ঠাম্মার রেসিপি দেখছি। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো লবণ, পরিমাণ মতন লবণ, খুদে যা লাগে আমি দিয়ে দেবো। দেখেন লবণটা দিয়ে দিলাম। এবার আমি বেগুনটাও দিয়ে দেবো। বেগুনগুলো মা দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছি। এবার আমি খুঁটটা দিয়ে দেবো। কি হলো বাবা? আমি খুঁটটা একটু নাড়িয়ে এবার ধীরে ধীরে হবে। এবার খুদ একটু হওয়ার পরে আমি এই একটা টক শাক আর এই যে শাক দুটো দিয়ে দেবো সেদ্ধ। এটা টক পাতা, যে কি বলে রে, পাট শাক না কি, টক শাক। এই টক শাকটা আর এই যে এই শাকটা দিয়ে দেবো সিদ্ধ। খুদটা হয়ে গেলে দেবো, গরমে হয়ে যাবে। এই যে এটা এখন ঢাকা দিয়ে দেবো। এই যে আমার ভাই, এই যে আমার ভাই আসার পরে এতদিন বন্ধ করে দিছি, এখনে আমার ভাই বড় হয়ে গেছে, এখনে আবার চালু করছি। এতদিন বন্ধ ছিল এনার জন্য, এই মহারাজের জন্য বন্ধ ছিল। এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আবার রেসিপিটা শুরু হচ্ছে। ঢেকে দেবো, চাপা দিয়ে দিই। জালটা অমনি থাকবে মা, কম হবে? জাল না, জাল থাক। এই যে আমার ভাই, আমার ভাইকে নিয়ে ভিডিও করতে পারি নাই, এখনে চালু করছি। আমার ভাই, আমার ভাই, আমার ভাইও রান্না করবে। তুমি খাবা বাবা? আমার ভাই খাবে। খাবা তুমি? আমার ভাই খাবে, আমার ভাইও রান্না করবে। আর 2 দিন গেলে আমার ভাই বাটে দেবে, আমারে লঙ্কা বাটে দেবে, জিরা বাটে দেবে, আমি রান্না করব। আমার ভাই বড় হয়ে গেছে না। এই যে আমার ভাই, ওই যে দেখো, সবাই নমস্কার করো। জয় গুরু, জয় গুরু। বন্ধুরা জয় গুরু। আমার ঠাকুমা রান্না করছে, আমি খাবো। বন্ধুরা আপনারা দেখতে থাকেন। হ্যাঁ, ওইদিকে 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 এই যে বাবা, এই যে ওইদিকে বলো। আপনারা দেখতে থাকেন, দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। এই দেখেন খুঁটটা আমার হয়ে গেছে। জলদি হয়ে গেছে, একটু লেট হয়নি তো 5 মিনিটের ভিতরে আমি। আর এই খুদে কিন্তু এই কালো মাছিটা না থাকলে ভালো লাগবে না খেতে। এই যে টক পাতা, এইখানে একটু সিদ্ধ দিয়ে দেব। টক টক খুদের সাথে খেতে খুব ভালো লাগে। এখানে টক শাক একটু সিদ্ধ দিয়ে দিলাম। রান্না কমপ্লিট, গরম থাকবে। একটু ঢাকা থাক, গরম গরম খাবো। বসছি বন্ধুরা, খুদের ভাত। এই যে লঙ্কা সিদ্ধ, এই যে আলু সিদ্ধ। আলু আমার সুগার, আমি আলু বেশি খাই না, তেল খাবো না বন্ধুরা। আর এই যে শাক সিদ্ধ,
এই যে টক শাক সিদ্ধ, টক শাক দিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু বন্ধুরা। আর খুদের ভাতটা মাখানোর ধারে সব টেস্ট, মাখাতে হবে ভালো করে। একটু টক শাকটা মাছ আর ইচ্ছা নাই বন্ধুরা, এত সুন্দর টেস্ট লাগছে, টক টক ঝাল ঝাল, মাছ খেতে আর ইচ্ছা নাই। এরকম করে রান্না করে খেয়ে দেখেন, খুদের ভাত, মাছ মাংস লাগে না, খুব টেস্ট লাগে, খেতে খুব ভালো লাগছে।